আমার সাবস্ক্রাইবাররা কখন দেখতে পছন্দ করে আর কখন দেখতে পছন্দ করে না সেই টাইমও কিন্তু শর্ত মেনে চলেই তোমাদের ইউটিউব চ্যানেলও হয়ে যাবে গা গা করে। ভিডিওটা আপলোড করছি, সেই ভিডিওটার লিঙ্ক কোনোভাবে প্রোভাইড করা যাবে না। যেই 10টা শর্ত রয়েছে এগুলো মেনে চললেই তোমাদের ইউটিউব চ্যানেল একেবারে গা গা করে এগোবে। সর্বপ্রথম বলে রাখি, আমি পূজা। আজকে এক ভিন্ন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এক রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। যেমন আমার এই ইউটিউব চ্যানেলের জার্নি প্রায় 2 বছরের। আজকে অনেক অভিজ্ঞতার সাথে আমি সম্মুখীন হয়েছি, অনেক বাজে ভালো সব নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে বলে রাখি, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। চলো, সর্বপ্রথম বলে রাখি, আমরা একটা নাম দিয়ে বা একটা ফটো দিয়ে চ্যানেল ওপেন করে দিই। হুট করে একটা জিমেল আইডি খুলে নিই, ব্যাস ইউটিউবে এবার ভিডিও দিতে থাকি। এটা কিন্তু সব থেকে বড় ভুল করে থাকি। তোমরা যারা বড় বড় ইউটিউবারদের দেখছো তারা কিন্তু পুরোভাবে প্রফেশনালভাবে একেবারে ইউটিউব চ্যানেলটা অন করে থাকে। তার মধ্যে কিন্তু তারপরেই তারা সমস্ত সেটিংস একেবারে দেখে দেখে সুন্দরভাবে সেটিংস অন করে সমস্ত ক্রাইটেরিয়া বুঝে তারপরে ভিডিও আপলোড করে। মানে তুমি সরে যাও, ক্যামেরায় আসছো, সরে যাও সরে যাও। তারপরে হচ্ছে আমরা কিন্তু ভিডিও একটা আপলোড করি, আমরা মামি, কাকা, জ্যাঠা, মেসেঞ্জার, ফেসবুক সব জায়গায় কিন্তু প্রোভাইড করতে থাকি এবং বলি একটু সাবস্ক্রাইব করে ভিডিওর ওয়াচ টাইমটা বাড়িয়ে দিতে। এটা কিন্তু একদমই করা যাবে না। তার কারণ কি জানো? তোমার ভালো তোমার মা বাবা আর ফ্যামিলির কয়েকজন মেম্বার ছাড়া কেউ দেখতে পারবে না। তুমি লাইফে গ্রো করছো, এটা কিন্তু কেউ চায় না। এটা তুমি তোমার মতন করে ভাবলে কিন্তু হবে না, এটাই বাস্তব, এটাই হয়েছে। যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু কখনো এমন কাজ করেনি, সুতরাং তোমাকে করলেও হবে না। তার থেকে বড় কথা, আমরা হুট করে একটা ভিডিও কোনো রকমে এডিট করে আপলোড করে দিই পাবলিক করে, এটা কিন্তু একদমই করা যাবে না। আমাকে কিন্তু সর্বপ্রথম প্রাইভেট করে তারপরে ভিডিও আপলোড বসাতে হবে, সুন্দর করে একটা টাইটেল দিতে হবে, তারপরে গিয়ে সুন্দর করে একটা থাম্বনেল দিতে হবে, তবে গিয়ে পুরো প্রপারভাবে ভিডিওটা হবে। সুন্দরভাবে একটা টাইটেল দিতে হবে, যেই টাইটেলটা মানুষদের মন কাড়বে, যেই থাম্বনেলটা দেখে মানুষদের ভিডিওটা দেখার আগ্রহ বাড়বে। আমরা এমনটাই করি, নতুন চ্যানেল খুলে একে ওকে ভিডিও বা লিঙ্ক প্রোভাইড করতে থাকি। এটা কিন্তু করা একদমই যাবে না। কিছু মানুষ আমাদের আশেপাশে থাকে যারা কিন্তু তোমার ভালো একদমই চায় না। রইল আর কিছু কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ ফেসবুক, ইউটিউবের জায়গায়, ইনস্টাগ্রামে গিয়ে আমাদের নিজেদের চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্ককে প্রোভাইড করতে থাকি। নিজেদের ব্যক্তিগত কিছু কথা গিয়ে ওখানে বলে গিয়ে বলি একটু সাবস্ক্রাইব করে দিও, একটু ফলো বাড়িয়ে দিও, একটু আমার পরিবারে ঘুরে যেও। এটা কিন্তু সব থেকে বড় ভুল আমরা করে থাকি। আজকে আমিও কিন্তু বেশ কিছুদিন ধরে অনেক ভুল করে এসেছি। শুরুতে আমারও এমন ভুল অনেকবার হয়েছে, কিন্তু এখন আর একদমই এই ভুলগুলো করা যাবে না। তোমরাও কিন্তু এই ভুল একদমই করো না। রইল তারপরের কথা, সুন্দর করে কিন্তু মাইন্ড সেট করতে হবে। এই মাইন্ডের যে সেটিংসটা রয়েছে এটা সর্বপ্রথম আনতে হবে। যেমন ধরো, আজকে একটা ভিডিও আমি আপলোড করলাম আর আজ থেকে 10 দিন পর একটা ভিডিও আপলোড করলাম, ধর ভিউজই হচ্ছে না, আমি ছেড়েই দিলাম। এমনটা করলে কিন্তু একদমই হবে না। তোমাকে প্রতিনিয়ত ভিডিওর ওপর খাটতে হবে। কোনো রকম একটা ভিডিও আপলোড করে দিলাম তাহলে কিন্তু একদমই হবে না। কোনোভাবেই তুমি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবে না। তোমাকে সুন্দর করে পিকচার কোয়ালিটি দিয়ে সুন্দরভাবে এডিট করে তোমাকে ভিডিওটা প্রাইভেট করে ছাড়তে হবে। তারপরে সুন্দর করে একটা থাম্বনেল দিয়ে, সুন্দর একটা টাইটেল দিয়ে, তারপরে তুমি হ্যাশট্যাগ দিয়ে তারপরে গিয়ে পাবলিক করবে। তার আগে কিন্তু করা একদমই যাবে না। আর রইল আরেকটা কথা, আমরা আমাদের ইউটিউব অ্যালগরিদম কিন্তু টাইম দিয়ে দেয়। তোমার ভিডিও, তোমার সাবস্ক্রাইবাররা কখন তোমার ভিডিও দেখতে বেশি পছন্দ করে, ইউটিউব অ্যালগরিদমের কাছে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার রয়েছে। তোমরা নিজেদের যেই টাইমটা তোমাদের সাবস্ক্রাইবাররা দেখতে পছন্দ করে সেই টাইমিংটা তোমরা দেখে তখনই তোমরা ভিডিও আপলোড করবে। কারোর সকালবেলা, কারোর দুপুরবেলা, আবার কারোর রাত্রেবেলা, তেমনভাবেই তোমরা কিন্তু ভিডিও আপলোড করবে। হুট করে একটা ভিডিও ছেড়ে দিলাম, ওই কোনো রকমে এই আজকে ভিডিও ছাড়তে হয় তাই ছাড়লাম, এমন করলে কিন্তু একদমই হবে না। সুন্দর করে এডিট আর সুন্দরভাবে
থাম্বনেল টাইটেল রেডি করে তোমার শিডিউল টাইম দিয়ে তোমাকে ছাড়তে হবে। সবথেকে ভালো হয় যদি তুমি আজকের ভিডিওটা কালকে ছাড়ো আর কালকের ভিডিওটা পরশু ছাড়ো। আজকে তুমি পুরো একটা বেলা পেয়ে যাচ্ছ আজকের ভিডিওটা কালকে আপলোড করার জন্য। সুন্দর করে তুমি এডিটও করতে পারবে, সুন্দর করে তুমি ব্লগটাও শ্যুট করতে পারবে। তোমরা যদি ডেলি ব্লগ করে থাকো তাহলে ডেলি ব্লগেরও কিন্তু কিছু টিপস রয়েছে, যেমন ইন্ট্রো আর লাস্ট ইন্ট্রো কিন্তু তোমাদেরকে মাস্ট দিতেই হবে। আরেকটা ভুল কি করে থাকি জানো? তোমরা যেমন ভুল করছো আমিও একটা টাইমে এরকম ছোটোখাটো ভুল করেছিলাম। সেটা হচ্ছে নিজের ভিডিও নিজেই দেখা। এটা কিন্তু করলে একদমই চলবে না, তাহলে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবারের বদলে ডিমনিটাইজেশন হয়ে যাবে। তুমি কিছুতেই মনিটাইজেশন একদমই পাবে না। রইল, তোমার যদি একান্তই ভিডিও দেখতে হয় তাহলে কিন্তু নিজের ফোন থেকে তোমাকে দেখলে হবেই না। অন্য কোনো ফোন দিয়ে তোমাকে, অন্য জিমেল দিয়ে তোমাকে ইউটিউবের ভিডিওটা ফুলফিল করতে হবে। তুমি একান্তই যদি কোনো ফোন না পাও তাহলে নিজের ফোনে অন্য একটা জিমেল ক্রিয়েট করে সেখানে তুমি তোমার ইউটিউব চ্যানেল ওপেন করে তুমি তোমার ভিডিওটা ওয়াচ করতে পারো। যেই ওয়াচ টাইমটা তুমি দিচ্ছ সেই ওয়াচ টাইমটা কিন্তু মনে রাখতে হবে, তোমার নিজের জিমেল দিয়ে দিলে কিন্তু হবে না। তোমাকে অন্য একটা জিমেল ক্রিয়েট করতে হবে, সেটা অ্যাক্টিভ করতে হবে। নন অ্যাক্টিভ জিমেল হলে কিন্তু একদমই হবে না। তুমি যদি নতুন জিমেল খোলো সেই জিমেলটাকে কিন্তু তোমাদেরকে কন্টিনিউ করতে হবে, না হলে কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে। যে ইউটিউব অ্যালগরিদম কিন্তু প্রচুর চালাক, বুঝে যাবে যে তুমি কিন্তু নিজেই একটা খুলে এটা দিয়ে ওয়াচ টাইম দিচ্ছ। এমন করলে কিন্তু কিছুতেই হবে না। আর রইল, তোমরা যারা এখন ভিডিও দেখছো তোমরা অনেকেরই কারোর 5টা 10টা 15টা 2K 3K 10K এরকম সাবস্ক্রাইবার রয়েছে। তোমরা কিন্তু অনেকেই ভাবছো আমার ভিডিওর ভিউজ হচ্ছে না কেন? তাহলে এতগুলো সাবস্ক্রাইবার হলো কিভাবে? যদি 2টো সাবস্ক্রাইবারও হয় তার মানে তুমি পছন্দ করবে যে তুমি ভাববে তোমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে তারা কিন্তু তোমাকে পছন্দ করছে এবং তোমার ভিডিওকেও পছন্দ করছে। ওই কারণেই 2টো সাবস্ক্রাইবার হয়েছে, ওই কারণেই 1টা সাবস্ক্রাইবার হয়েছে, ওই কারণেই 5টা সাবস্ক্রাইবার হয়েছে। বুঝলে? আমার এত ওর এত না, এটা কিন্তু করলে একদমই হবে না। আর রইল লাস্ট কথা, সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে মাইন্ড সেট করতে হবে আমাকে ডেলি বেসিসে ভিডিও ছাড়তে হবে। একবার তুমি স্ট্যান্ড করে যাও, তারপরে তুমি গ্যাপিং দিয়ে ছাড়ো। তোমাকে ডেলি বেসিসের ওপরে কাজ করতে হবে। তুমি যেমন 10টা 5টার ডিউটি করো তেমনভাবেই কিন্তু তোমাকে মাইন্ডসেট করতে হবে আমাকে যদি আমি যদি ভিডিও না ছাড়ি 10টা 5টা না, আমাকে একটাই ভিডিও ছাড়তে হবে। আমাকে টাইমিং দিয়ে দিতে হবে তেমনই 10টা 5টা। আর রইল লাস্ট কথা, আমরা যারা চাকুরিজীবী রয়েছি তারা কিন্তু ম্যানেজারের আন্ডারে কাজ করেন, তারা কিন্তু ম্যানেজারের অনেক কথা শোনে। তেমন কিন্তু এই অ্যালগরিদম আছে, মানে ইউটিউব অ্যালগরিদম কিন্তু তোমাদেরকে কথা শোনাবে। যেমন ধরো তুমি একটা ভিডিও আপলোড করে দিলে, সেই ভিডিওটা যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তোমাকে কিন্তু ডিমনিটাইজেশন করে দেবে, তুমি কিছুতেই মনিটাইজেশন পাবে না। যেমন বাচ্চাদের কিছু ওপেনলি দেখানো যাবে না, রক্ত রিলেটেড এরকম অনেক কিছু। তোমাদেরকে ইউটিউবের একটা কোণা গিয়ে তোমাকে পড়তে হবে, তারপরে গিয়েই তো ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। সাবস্ক্রাইবারের দিকে গেলে একদমই হবে না। তোমাকে মানুষজন ভালোবাসছেই বলে তবেই তোমার সাবস্ক্রাইবার বাড়ছে এবং একটা হলেও ভিউজ বাড়ছে। বুঝলে? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এরকম রিলেটেড যদি ভিডিও পেতে চাও আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। তো চলো, টাটা।